হাবিবুল বাশারের মুখে প্রায়ই কথাটা শোনা যায়, হাসান মাহমুদ নাকি গ্লেন ম্যাকগ্রার মতো। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ম্যাকগ্রাকে খেলার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলেন, দেখে মনে হয় না খুব জোরে বল করছে, কিন্তু ব্যাটে লাগলে মনে হয় ঘন্টা 140 কিলোমিটার। ক্রিকেটের ভাষায় যাকে বলে কুইক অফ দ্য পিচ। হাসানকে সেই কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার সঙ্গেই তুলনা করলেন বাশার। শুধু তাই নয়, হাসানের নজরকাড়া বোলিং যেন ফিরিয়ে আনলো কিংবদন্তি প্রোটিয়া বোলার ডেল স্টেইনকে। কিন্তু কিভাবে ম্যাকগ্রা ও ডেল স্টেইনকে মনে করালেন হাসান মাহমুদ, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। 2020 সালে জাতীয় দলে প্রথম ডাক পাওয়া হাসানকে হাবিবুল সবসময় টেস্ট ক্রিকেটেই দেখতে চেয়েছেন। নিখুঁত বোলিং অ্যাকশন যেটা নিয়মিত থাকে একই রকম, সঙ্গে টপ অফ স্টাম্প হিট করার দারুণ দক্ষতা তো আছেই। এমন টেস্ট বোলারই তো চাই না। হাসানের সঙ্গে ম্যাকগ্রার তুলনা করা হচ্ছে না। 563 উইকেট নেওয়া অস্ট্রেলীয় কিংবদন্তির সঙ্গে একই বাক্য নিজের নামটা হাসানের কাছেও বেমানান মনে হতে পারে, তবে তার বোলিং ভাবনার সঙ্গে ম্যাকগ্রার অনেক মিলই খুঁজে পাবেন। ম্যাকগ্রা ছিলেন চ্যানেল বলের রাজা। অফ স্টাম্পের বাইরে A4 কাগজের আকৃতির বক্সে বল ফেলে অফ স্টাম্পের মাথায় একের পর এক বল করে যাওয়ার অবিশ্বাস্য দক্ষতা ছিল ম্যাকগ্রার। উইকেট যেমনই হোক, তার কৌশল ছিল একটাই, হিট দ্য টপ অফ স্টাম্প উইথ অ্যাকশনাল বাউন্সার। গতকাল চেন্নাই টেস্টের প্রথম দিনে হাসানের বোলিং দেখে ভারতের এক সাংবাদিক ম্যাকগ্রাকেই টানলেন, যেটা মিলে যায় হাবিবুলের কথার সঙ্গে। ম্যাকগ্রা বহুবার বহু ব্যাটিং আক্রমণই ধস নামিয়েছেন। হাসানও তার ছোট কেরিয়ারে ঠিক তাই করে চলেছেন। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে চোখের পলকে নিয়েছিলেন 4 উইকেট। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের স্মৃতি তো তরতাজাই থাকার কথা। চেন্নাই টেস্টের প্রথম দিনের গল্প সেরকমই। কন্ডিশন যেমনই হোক, হাসান পথটা ঠিকই খুঁজে নেন। বাকি কাজটা করে তার রেস্ট পজিশন। বল ভেতরে আনার এবং বাইরে নেওয়ার অবিশ্বাস্য দক্ষতা নিয়ে পেশাদার ক্রিকেটে এসেছেন এই তরুণ। লাল বলের উঁচু সিম তো যেন তার বন্ধু। বল সুইং ও সিম মুভমেন্টের জন্য খাড়া সিমটাই তো চাই। 4 টেস্ট আর 7 ইনিংসের ছোট্ট কেরিয়ারে হাসানের প্রভাব বিস্তারী বোলিংয়ের রহস্য এটাই। তাকে ম্যাকগ্রার সঙ্গে তুলনা না করলেও বাংলাদেশের চ্যানেল বলের রাজা তো তাকেই বলা যায়। শুধু ম্যাকগ্রা নন, চেন্নাই হাসান মনে করিয়ে দিচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইনকেও। প্রথম স্পেলেই রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে আউট করে তিনি আলোচনায় নিয়ে আসেন 2008 সালে স্টেইনের সেই বিস্ফোরক স্পেলটিকে। আহমেদাবাদে 23 রানে 5 উইকেট নিয়ে ভারতের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন স্টেইন। সেই টেস্টে মাখায়া অ্যান্টিনিও 18 রানে নিয়েছিলেন 3 উইকেট। এই তালিকায় রাখতে হবে পাকিস্তানের ইয়াসির আরাফাত ও শ্রীলঙ্কার চানাক ভেলেগেদারাকেও। 2007 সালে বেঙ্গালুরু টেস্টে ইয়াসির 22 রানে নিয়েছিলেন 3 উইকেট। 2 বছর পর আহমেদাবাদেই শ্রীলঙ্কার ভেলেগেদারা 3 উইকেট নিয়েছিলেন 28 রান। আর গতকাল হাসান নিজের প্রথম স্পেলে 7 ওভারে মাত্র 14 রান দিয়ে ফেরান ভারতের 3 টপ অর্ডার ব্যাটসম্যানকে। পরে আউট করেছিলেন ঋষভ পন্তকেও। সবই অফ স্টাম্পের বাইরের চ্যানেল বলে সব ব্যাটসম্যানই হয়েছেন কট বিহাইন্ড। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।